এরে দুনিয়ার যুবক, দিলটারে নরম করে ফেলো। কয়দিন দুনিয়া বাঁচবো বলো? আজ দুনিয়ার জমিনে আছি, আগামীকালে জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান করে বলে যাই শোনো, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাবা, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, তাকালে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল আঙ্গুর কিনে দেওয়ার সাধ্য আমার নাই রে বাজার। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবো, আমি কপাল পোড়ার মা, কিন্তু আমার দরজা খুলবে না। আমি আজাদির মতো কে কে মা হারিয়েছেন হাতটা একটু উঁচা করে দেখান তো। কার কার ঘরে বাবা নাই আপনারা একটু হাত উঁচা করে দেখান না। হাতগুলো একটু তুলে রাখেন, তাকায় তাকায় যুবকরা দেখুক মা হারা মানুষদের অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো না। এই মানুষগুলো হাত তুলেছে, কারো চক্ষু দুটো লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। তাকায় দেখো না, কত মুরব্বী হাত তুলেছে, কারো চোখ দুটো লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এদের কাছে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যেত, তারা মাকে গ্রহণ করত। হ্যাঁ বাজান, যেমন করে মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, তেমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, আসামি হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। এই জন্য মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর ক্ষমা চাও, আর রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আর রাতের অন্ধকারে আমার মালিককে ডেকে ডেকে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের বড় আসামি জমিনের মধ্যে আর কেউ নাই, আমাকে মাফ করে দাও। মালিকের কাছে এমন করে কান্না করে করে চোখে পানি নিয়া দিলটাকে নরম করে তওবা করে গুনাহ ছেড়ে তারপরে আমার মালিকের কবরে যাও। নয়তো কবর বড় ভয়ঙ্কর, কবর বার 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 করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে, আমি একা একের ঘর, অন্ধকার ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর বলে আমি কপাল পোড়ার দল। যদি আমল ভালো করে না আসতে পারো আমি কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আমি কবর চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, পাক্কা সাচ্চা দিলে আমার মালিকের কাছে তওবা করো, আর আমার মালিককে বলো, আল্লাহ আর
হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন আল্লাহর জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। তওবার নিয়তে হাত উঁচা করে চোখের পানিগুলো ফেলে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ। চিল্লায়া জবান খুলে বলো আল্লাহ। দয়ার মালিক, এতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া আরো জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المزتر
في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم ভাইরা আমার, এই যে আমরা ওয়াজ মাহফিলগুলোতে গিয়া আপনাদেরকে জোর করি সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, আপনাদের কাছে কি মনে হয় এগুলো বললে কোনো সওয়াব নাই, কোনো উপকার নাই? বলেন 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 বলেন, কোনো উপকার নাই? জিকিরগুলোতে কি উপকার? আজকে এটা নিয়ে খুব অল্প সময় তিনটা কথা বলবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে যতগুলো ফায়দা, আজকের মধ্যে কয়টা ফায়দার কথা বলবো? তিনটা। এক নম্বর, দিল সাফ হয়। বলেন এক নম্বর কি হয়? সবাই কিন্তু কথা বলছেন না, আমি দেখতেছি। বলেন এক নম্বর কি হয়? দ্বিতীয় নম্বর, জিকির বেশি বেশি করলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে। তিন নম্বর, জিকির বেশি বেশি করলে জান্নাতের মধ্যে ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। প্রথম প্রশ্ন, বলবেন হুজুর কলব সাফ হওয়ার প্রয়োজন কেন? কলবটা পরিষ্কার করার কি আছে? কলব পরিষ্কার না থাকলে মানুষের আমল ভালো হয় না। যেই মানুষটার কলব ভালো না, সেই মানুষটার গোটা জিন্দেগির কোনো কিছুই ভালো না। আর কলবটা ময়লা হয় কি করে? গুনাহের কারণে কলবের মধ্যে ময়লা পড়ে যায়, দাগ পড়ে যায়, জং ধরে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করেছে, পরিষ্কার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দ্বিতীয়বার গুনাহ করেছে তো বান্দার কলবের মধ্যে আর একটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো বান্দার কলবের মধ্যে আবার একটা কালো দাগ পড়ে গেল। এমন করে করে বান্দা গুনাহ করতে করতে কলবের মধ্যে এমন কালো কালো দাগ পড়ে পড়ে পুরো পরিষ্কার কলবটা এমন কালো হয়ে যায়, পুরো পরিষ্কার কলব আর দেখা যায় না, দেখতে কালো মনে হয়। এই পরিষ্কার কলবটা যখন গুনাহের কারণে কালো হয়, তখন মানুষের কলবটা নষ্ট হয়ে যায়। পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। ছোট্ট গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটা তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন খারাপ হয়, গোটা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন, এই গোশতের টুকরার নামটা কি জানো? নবী আমার বলেন, আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন, ওই গোশতের টুকরাটার নামই হলো কলব।
তার মানে যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার জবান ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার চিন্তা চেতনা ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার হাত ভালো, যে মানুষটার কলব ভালো সেই মানুষটার পা ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষের চোখ ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের কথা ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, যেই মানুষের কলব ভালো না গোটা বডিটার কোনো অঙ্গই তার ভালো না, ঠিক না? ওই মানুষ যদি মেম্বার হয় তাইলে ইউনিয়নের পরিষদের বরাদ্দগুলো চুরি করে করে খায়। আসতে বলে কেন, জোরে বলেন। এই জন্যই তো বিগত 16 বছর ধরে যারা আমার এ দেশটা শাসন করেছিল আমরা বড় আশা করে 2008-এ বসিয়েছিলাম, না দেখি না পরিবর্তন করে দেখে ভালো চলে কিনা। কিন্তু মাশাআল্লাহ একবার যখন ক্ষমতার চেয়ার পাইল ছাড়তেই যেন চায় না। জনগণের ভোট লাগবে না, নিজের দায়িত্বে কর্মীদেরকে দিয়ে ভোট দেওয়া। 17টা বছর ধরে আমার বাংলাদেশের পুরো রিজার্ভ ফান্ডের ডবল টাকা বিদেশ পাচার করেছে। তার মানে এদের কারো কলব ভালো না। এরা টুকটাক মানুষকে দেখানোর জন্য মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলেও এগুলো ইবাদতের দাড়ি না, ওটাও রাজনৈতিক দাড়ি। দেখেন না কখনো কখনো ক্ষমতা থাকলে দাড়ি মাশাআল্লাহ বড় হয়, মাথায়ও টুপি থাকে, ক্ষমতা যখন শেষ পালানোর দরকার হয় তখন দাড়িও কামায়া ফেলে, মাথার সাদা চুলগুলো কলপ লাগিয়ে কালো বানায়। বুঝেন নাই মনে হয় কথা। কলব ভালো তো গোটা মানুষ ভালো, কলব ভালো গোটা বডিটা ভালো। এই জন্য আমি বলি ওয়াজ মাহফিল গুলো কেন বলেন, ওয়াজ মাহফিল গুলো কেন, জুমার দিনের বয়ান কেন, খতিবের হক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত কেন, জামাতে তাবলীগের হক জামাতের মেহনত কেন? মেহনতের মূল কারণ হলো আমার দেশের চৌকিদার থেকে আরম্ভ করে ডিসি পর্যন্ত, মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকটা মানুষের দিল যেন ভালো হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন মানুষের মতো মানুষ হয়। আসতে বললেন কেন, জোরে বলেন না। আপনাদের ঠিকই আমি সন্তুষ্ট হতে পারলাম না, জোরে বলেন। আমার এদেশের প্রত্যেকটা মানুষ যদি আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়, যেই মানুষটা চুরি করবে না, যেই মানুষটা ডাকাতি করবে না, যেই মানুষটা পরের সম্পদ লুণ্ঠন করবে না, যেই মানুষ সরকারের টাকা চুরি করবে না, খোদার কসম আমার এদেশটা সুন্দর হয়ে যাবে। দুই হাত উঁচা করে চিল্লায়া বলো, ঠিক না বে ঠিক, আওয়াজ করে বলো। তো কলব ভালো, কলব যখন মানুষের খারাপ হয়ে যায় ওটা বডিটা মানুষের, তবে কলবটা পরিষ্কার, কালো হয়ে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। বললাম গুনাহের কারণে কলব অপরিষ্কার হয়, ময়লা হয়। কিন্তু পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর ডেকে বলেন প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে, জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা। ঠিক তেমন করে আপনার কলবের মধ্যে, আমার কলবের মধ্যেও যদি ময়লা ধরে যায়, জং ধরে যায়, দাগ পড়ে যায়, এই কালো ময়লা জং পরিষ্কার করার একটা যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো আমার মাওলায়ে পাকের জিকির। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বর কাজ, বেশি বেশি জিকির করলে কলব সাফ হয়। 2 নম্বর ফায়দা হলো বেশি বেশি জিকির করলে মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। পয়গম্বর বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লা ভরে যায়। মাইকের সাউন্ডটা আরো বাড়ায় রেখেন ভাই,
দ্বিতীয় নম্বর, তাহলে একবার কি পাইলাম সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লায় পড়ে যায়, আলহামদুলিল্লাহ বললে কথা বলে না, আমার ছাত্র ভালো না, বলেন আলহামদুলিল্লাহ বললে মিজানের পুরো পাল্লা পড়ে যায়। সহিহ বুখারীর একটা হাদিস আছে, সর্বশেষ হাদিস, পয়গম্বর বলেন কালিমাতান, দুইটা বাক্য এমন আছে, হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা বাক্য আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। তবে খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, যেই দুইটা বাক্য জবানে উচ্চারণ করা খুব সহজ, খুব সহজ, তবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে। কি শব্দ দুইটা? নবী আমার নিজেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, জবান খুলে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, জিকির গুলোর দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে দ্বিতীয় নম্বর ফায়দা, মিজানের পাল্লায় জিকির করলে মিজানের পাল্লা ভারী হয়। তিন নম্বর, জিকির বেশি করলে জান্নাতের মধ্যে ফলওয়ালা গাছ তৈরি হয়। কোথায় পাইলাম? বাইহাকির এক হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন রওনা করেছেন, সাত আসমানের উপরে ওঠার পরে বাইতুল মামুর নামে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে। এখন যেখানে মক্কা, কাবা, এই চেহারা ঘোরানো যাবে না, গার ঘোরানো চলবে না। এখন যেখানে কাবা, কাবার বরাবর সাত আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর তৈরি করেছেন, যেটার নাম কি? বাইতুল মামুর। বলেন নাম কি? আপনারা কথা না বললে আমি কথা বলতে পারবো না। নাম কি? এই ওয়ালের সাথে, বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের যেন কি হন? বইলা যাইতেছেন না, অনেক বছরের অভ্যাস না এত তাড়াতাড়ি ছুটে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কি হন? আবার বলেন, আওয়াজ করে বলেন। নিজের থেকে বানায়া বললাম না, আল্লাহ কোরআনে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমরা জাতির পিতা মানি, কে বলেছেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কে বলেছেন? মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরিচালনা তাআলা নিজেই দিলেন। দুনিয়ার মানুষ জানো, তোমাদের জাতীয় পিতা, তোমাদের জাতীয় পিতার নাম হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতীয় পিতা পরিচয় করিয়ে দিলেন। কে? চিল্লায় জোরে বলেন। আল্লাহ তাআলা মুসলমানদের জাতীয় পিতা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানি। আল্লাহ যদি বলতেন না আমরাও জাতির পিতা, তাকে মানতাম না। ঠিক কিনা বলো? এখন কারো ব্যক্তিগত আব্বাকে যদি জাতির আব্বা বানায় দিতে চাও, হয়তো ক্ষমতার কারণে
মানুষগুলো তো 4 দিন প্রতিবাদ করবে না, কিন্তু ক্ষমতার চেয়ার ছাড়তে দেরি হবে। ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার পাড়ে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করবে, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া গোরাটি। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে সপ্তম আসমানে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবী গিয়ে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন মারহাবা বলে জানালেন, আমার সন্তান শেষ নবী, তোমার উপরে আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। তবে পয়গম্বর, আমি তো তোমার উম্মতের কাছে যেতে পারবো না, আমি তোমার উম্মতের কাছে তোমার মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জন্য শেষ নবী, আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 4টা বার্তা পৌঁছে দিয়েছেন। 1 নম্বর বার্তা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে জানায় দিলেন, পয়গম্বর আকরি উম্মাতাকা বিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। জাতির পিতা শেষ নবীর মাধ্যমে আপনার আমার কাছে সালাম পাঠাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, পয়গম্বর জানায় দিবা তোমার উম্মত যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের মাটিটা বড় সুগন্ধিওয়ালা মাটি। কারণ জান্নাতের মাটি সাধারণ কোনো মাটি নয়, জান্নাতের মাটিটা বানানো হবে মিশক আম্বর দিয়া, জাফরান দিয়ে, যেই জান্নাতের মাটি থেকেও ঘ্রাণ আসবে। 3 নম্বর, আজবাতুল মা, পয়গম্বর জানায় দিবা তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের পানি হবে বড় মিষ্টি পানি। 4 নম্বর জানায় দিবা ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে ময়দান আছে এই ময়দানটা সাধারণ কোন ময়দান নয়, এই ময়দানটা ফাঁকা ফাঁকা ময়দান থাকবে। জান্নাতের ময়দান কত বড় হবে জানেন নাকি আপনারা? পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সব থেকে ছোট জান্নাতীকে যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাত হবে এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত। চিল্লায় আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে বলেন, দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত যদি কাউকে দেওয়া হয়, সেই জান্নাতে কিছু থাকলে, বাড়ি গাড়ি গাছপালা থাকলে ভালো লাগবে না ফাঁকা থাকলে ভালো লাগবে? থাকলে ভালো লাগবে। কিন্তু পয়গম্বর বলেন এই জান্নাতটা ফাঁকা থাকবে, তবে যদি গাছ লাগাইতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ আওয়াজ করে চিল্লায়া বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতের ফাঁকা ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয়, তাইলে সুবহানাল্লাহ বলো, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো, জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। এবার জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার প্রথম যারা বলেছেন তাদের জন্য জান্নাতে একটা গাছ, আর এর আগেও যারা সুবহানাল্লাহ বারবার বলেছেন, যতবার বলেছেন জান্নাতে ততবার করে একটা একটা গাছ তৈরি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার জবান খুলে বলেন। আবার সুযোগ দিলাম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির এমন একটা চমৎকার আমল, যে আমলগুলো করলে মানুষ সব সময় আমল করতে পারে, শুয়ে বসে দাঁড়িয়ে সব সময় আমল করতে পারে, রাস্তায় চলতেছে জবানে মালিকের নামের জিকির চালু রাখতে পারে। ও দোকানদার ভাই, ব্যবসার চাইলে জবানে মালিকের নামের জিকির চালু রাখতে পারো। আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা এতদিন তুমি চমৎকার করে রান্না করেছো, কোনদিন রান্না করতে গিয়ে ওযু অবস্থায় রান্না করো নাই। হয়তো প্রশ্ন করবেন, হুজুর ওযু অবস্থায় আবার রান্না করা লাগে নাকি? আমি বলি হা হা, এতদিন ওযু করা অবস্থায় কোনদিন মা তুমি রান্না করো নাই। যখন রান্না করেছো কোনদিন জবানে জিকির তুমি চালু রাখো নাই। আগামী কাল থেকে যখন রান্না করতে যাইবা চমৎকার করে ওযু করে পবিত্র হইবা, পবিত্র একটা কাপড় পরিধান করবা, পবিত্র কাপড় পরিধান করে যখন তরকারিটা করতে যাইবা, বটির মধ্যে দিয়ে তরকারি কাটতেছ, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে চামচ দিয়ে নাড়াইতেছ, মা জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। এই তরকারিগুলো হয়ে গেল, ভাতের মার গালার জন্য পাতিলাটা কাইত করলা, আর জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। এই খানাগুলো এনে স্বামীকে বেড়ে বেড়ে খাওয়াও, সন্তানকে দিয়ে দাও, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। এমন আমলটা তুমি 24 ঘন্টার জন্য যদি করতে পারো, কসম করে বলে গেলাম, তোমার খানাকে, তোমার সন্তান, তোমার স্বামী যুগের শ্রেষ্ঠ আল্লাহ ওলি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলো? এজন্য বলি মুসলমান, জিকির এমন একটা আমল, হাতে হাতের কাজ করা যায়, পায়ে পায়ের কাজ করা যায়, কিন্তু জবান দিয়ে আমার মাওলা পাকের নামের জিকির চালু রাখা যায়। ঠিক কিনা জোরে বলেন? হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। বলো না, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনো, ডেইলি জিকির করলে কয়টা লাভ? জোরে বললাম, 1 নম্বর লাভ দিলটা পরিষ্কার হয়ে যায়। 2 নম্বর লাভ, জবানে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। 3 নম্বর লাভ, জান্নাতে যাওয়ার আগে আগে প্রত্যেকবার জিকিরের সাথে সাথে জান্নাতে ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। আমাদের এই জাতির কপাল বড় পোড়া। এই জাতি কোনদিন আলেমদের কাছে এসে এসে দিন শিখে না। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছে পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, রব্বে কারীম চমৎকার করে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহ পাকের রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তার জন্য আমার পথে চলার রাস্তা দেখিয়ে দেই। বান্দার কাজ হলো এমন জিকিরগুলো করে করে নিজের দিলটাকে সাফ করা। বান্দার কাজ হলো নেক আমলের চেষ্টা করা। বান্দার কাজ হলো গুনাহ থেকে বেঁচে বেঁচে থাকা। বান্দার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা। বান্দার কাজ হলো জাহান্নামের রাস্তা থেকে ফিরে থাকা। বান্দার কাজ হলো জান্নাতে যাওয়ার জন্য মেহনত করা, ফিকির করা। বান্দার কাজ হলো এই আমলগুলো করার পর মাঝে মাঝে নিজের চোখের পানিগুলো ফেলা আর বলা, আল্লাহ আমার জিন্দিগিতে একটা ওয়াক্ত নামাজ কবুল হলো কিনা জানি না, আমার জিন্দিগি ভর একটা রোজাও তোমার কাছে কবুল হলো কিনা জানি না, আমার জিন্দিগি ভর একটা কথাও কবুল হলো কিনা জানি না, আমি জান্নাতি না জাহান্নামী জানি না। এই জন্য নবীর সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম যত আমল করতেন তারপরেও চোখের পানি রাখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনটাও কান্নায় 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 শেষ হয়ে
গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো এত বেশি কান্না করতে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়ে পড়ে গালের মধ্যে কালো দাগ বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে গিয়ে দাঁড়াইতেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালে মানুষগুলো বলতেন, এত বেশি কান্না করতেন, কান্নাহু তাল্লুর, মনে হয় যেন দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে, এমন মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। দুনিয়ার মুসলমান, হযরত ওমর যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, কাফির মুশরিকরা যখন হযরত ওমরকে আঘাত করলো, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গেল। চিকিৎসকরা এসে বলল, ওমর, খাদ্যথলি কেটে গেলে রোগীকে বাঁচিয়ে রাখা যায় না, আপনিও মনে হয় জমিনে বেশিক্ষণ বাঁচবেন না। হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হলো। নিজের গালটাকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শুইয়া মাটির সাথে ঘষতেছেন ওমর, আর চিৎকার করে করে বলেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজ ধমকায় আর ওমর ডেকে বলে, ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবে। হযরত ওমর নিজেকে নিজে ধমক দিয়ে 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 বলেন, এ বাবা বলো তো কোন সাহাবীদের কথা বলছি, যেই সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমন সাহাবীরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। অথচ দেখো তোমার আমার জীবনের আমলটাও ভালো না, চোখেও পানি নাই, মালিকের কাছে বলো কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবো। এই জন্য বলি শোনো, সেই সাথে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এরে গোলাম, কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এরে দুনিয়ার যুবক, দিলটারে নরম করে ফেলো, কয়দিন দুনিয়া বাঁচবো বলো। আজ দুনিয়ার জমিনে আছি, আগামীকালে জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান করে বলে যাই শোনো, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাবা, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, তাকালে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল আঙ্গুর কিনে দেওয়ার সাধ্য আমার নাই রে বাজার। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, কিন্তু আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবো, আমি কপাল পোড়ার মা, কিন্তু আমার দরজা খুলবে না। আমি আজাদির মতো কে কে মা হারিয়েছেন, হাতটা একটু উঁচা করে দেখান তো। কার কার ঘরে বাবা নাই, আপনারা একটু হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, তাকায় তাকায় যুবকরা দেখুক মা হারা মানুষদের অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো না। এই মানুষগুলো হাত তুলেছে, কারো চক্ষু দুটো লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। তাকায় দেখো না, কত মুরব্বী হাত তুলেছে, কারো চোখ দুটো লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এদের কাছে জিজ্ঞাসা করো,
লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যেত, তারা মাকে গ্রহণ করত। হ্যাঁ বাজান, যেমন করে মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, তেমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, আসামি হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। এই জন্য মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর ক্ষমা চাও, আর রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আর রাতের অন্ধকারে আমার মালিককে ডেকে ডেকে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের বড় আসামি জমিনের মধ্যে আর কেউ নাই, আমাকে মাফ করে দাও। মালিকের কাছে এমন করে কান্না করে করে চোখে পানি নিয়া দিলটাকে নরম করে তওবা করে গুনাহ ছেড়ে তারপরে আমার মালিকের কবরে যাও, নয়তো কবর বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে, আমি একা একের ঘর, অন্ধকার ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর বলে আমি কপাল পোড়ার দল। যদি আমল ভালো করে না আসতে পারো আমি কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আমি কবর চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, পাক্কা সাচ্চা দিলে আমার মালিকের কাছে তওবা করো, আর আমার মালিককে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, যতদিন আল্লাহর জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, তওবার নিয়তে হাত উঁচা করে চোখের পানিগুলো ফেলে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ, চিল্লায়া জবান খুলে বলো আল্লাহ। দয়ার মালিক, এতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া আরো জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।